তাহলে আপনি 9-10 রাখেন, 9 তারিখ কালকে রাখেন আর পরশু রাখেন, তো আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ আপনার মাফ করে দেবে। কয়টা রোজা রাখলে? 1-2টা রোজা রাখলে আপনার পুরা 1 বছরের গুনাহ মাফ করে দেবে, কালকে আর পরশু দিন। যেরকম কালকে তো 9 তারিখ আর পরশু 10 তারিখ, পরশু শেষ এই মহরমের 2টা রোজা, বুঝছেন না? আল্লাহ তাআলা পুরো গুনাহ আপনার মাফ করে দিবে। তো জেনে শুনেও তো অনেকে আবার গুনাহ করে, যে জেনে শুনে গুনাহ করলো তাতে 2 রোজা করলে তাহলে কি করে? গুনাহ করতে আছে, তাহলে মাফি চান আপনি। আল্লাহ তাআলা কইছে কি, আল্লাহ তাআলা কইয়া দিছে কি আমার বান্দা যত তওবা করবে আমি অত মাফ করে দেব। জানলো যে অনেকে বুঝলো যে আমি যতই গুনাহ করি এই 2টি রোজা করলেই আমার গুনাহ মাফ করে দিব, পুরো বছরের গুনাহ মাফ করে দিবে। তাহলে তুমি যদি গুনাহ করবা, তুমি যদি আগের বছরের ভিতরে মারা গেলে, তুমি তোমার এই হিসাব দিতে হবে। তাহলে তো অনেকে দেখবো গুনাহ করবে, অনেকে দেখা গেল যে বলবে যে ঠিক আছে আমি পাপ করি, এই 2টা রোজা করব মহরমের, তাহলে আমার তো সব মাপ। এটা কি সত্যি? শিওর হ্যাঁ, এটি হাদিসে দিয়ানো আছে, কোরআন শরীফে দিয়ানো আছে। যেমন ধরেন আবেদ আলী প্রশ্ন ফাঁস করে সারা জীবন করলো, এই ইনকাম করলো, গুনাহ করলো, সে যদি এখন না আবেদ আলী আবেদ আলী প্রশ্ন ফাঁস করে গুনাহ করলো সারা বছর, সে মহরম মাসে কি করলো? 2টা রোজা করলো, তাতে কি তার নিয়ম তো আছে 10টা রোজা, তাই তার সব গুনাহ মাফ হয়ে গেল? যদি না রাখতে পারে তো 2টা রাখে, 2টা রাখলেই মাফ হয়ে যাবে, মাফ করে দিবে আল্লাহ তাআলা। বলেন কি? এইটা তো ঈমান রাখতে হবে যে আল্লাহ তাআলা আমি আজকে মহরমের দিন আমি রোজা রাখছি, আল্লাহ ইমামে হোসেনের জন্য আপনি আমারে মাফ করে দিন, এই জন্য এলেবেদের জন্য আপনি মাফ করে দেন। কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহ রসুল কইয়া দিয়েছে যে আমার এলেবেদ থেকে মহব্বত করবে ওই আমার থেকে মহব্বত করবে, বুঝছেন? এই কইয়া দিছে, আল্লাহ রসুল কইয়া দিছে যে আমার হাসানে হোসেনের থেকে যে মহব্বত করবে ওই আমারে মহব্বত করবে। আর আল্লাহ কইয়া দিছে কি ওনারকে যে মহব্বত করবে কিল্লিগা আমি জান্নাত ওনারে দিয়ে দিছি ইমামে হাসান ইমামে হোসেনের হাতে, ওই ওনারে রাজি করবে জান্নাতে যাইতে। আর কিছু কিছু মানুষে রাজি করে, ওরে রাজি করে না। এই যে বিশাল বিশাল পতাকা নিয়ে যে দৌড়ায়, ঠিক আছে, দিয়ে দিছে হাসান হোসেনের কাছে। আল্লাহ তাআলা জান্নাতে এই ইমামে হাসান ইমামে হোসেন জান্নাতে সরদার আছে, বুঝছেন না? যে মানুষে যে দলিল কইছে এটি কইছে ক্যাম্পে গেলে দলিল দিতে পারবে, ক্যাম্পে গেলে বুঝতে পারবে। এই ইমাম হাসান হোসেন বা এইটা নিয়ে কিন্তু অনেকেই বিতর্ক করে আর কি, এইটা বলে যে এইটা যারা করে মানে শিয়া সুন্নি তারপর কাদিয়ানি না আর কি, কাদিয়ানি বিভিন্নভাবে বিভক্ত হয়ে একে অপরের কিন্তু দোষ দেয়। যেমন আপনাদেরকে অন্য এক গ্রুপ সুন্নি গ্রুপ যারা সুন্নি তারা কিন্তু আপনারা হলো শিয়া না সুন্নি, আপনারাই সুন্নি, আমরা শিয়া না, আমরা সুন্নি। আচ্ছা যা হয়তো শিয়ারা সুন্নিদের শিয়ারা দেখবেন এটি বাঁধে না না হরিষি, ওরা পরে কালো কাপড়, পুরা কালো কাপড় পরা মাতম করে, আমরা এরকম করি না। ওরা জিসিম কাটে, আমরা এরকম করি না।